যদি সামনের মানুষটা তোমাকে বারবার ব্লক করে দিচ্ছে আর তুমি আনব্লক হতে পারছো না। তো আজকের এই ভিডিওটা দেখার পরে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে আনব্লক করতে বাধ্য হয়ে পড়বে। দেখো, তোমারও তো কখনো কখনো মন চাই যে আমি ওকে ব্লক করে দিই, ওর সঙ্গে আর যোগাযোগ করব না, আমি আর কখনো ওর সঙ্গে কথা বলবো না। সেই মানুষটাকে যখন তুমি বারবার কল করে যাচ্ছ, বারবার মেসেজ করে যাচ্ছ, আর সেই মানুষটা তোমার কল রিসিভ করছে না, তোমার মেসেজ সিন করার পরেও তোমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না, তখন তোমারও মনের মধ্যে রাগ জন্মায়। তখন তুমিও এটা ভেবে থাকো যে আমি ওকে ব্লক করে দেব, আমি আর কখনো ওর সঙ্গে কথা বলবো না। কিন্তু তুমি তাকে ব্লক করতে পারছো না, কারণ তুমি সেই মানুষটাকে সত্যিকারের ভালোবাসো। আর সেই মানুষটা কেন তোমাকে বারবার ব্লক করে দিচ্ছে, এর পিছনের সাইকোলজি কী? তো এর পিছনের প্রথম কারণ হচ্ছে সেই মানুষটা তোমাকে দুঃখ দিতে চায়, সেই মানুষটা তোমাকে কষ্ট দিতে চায়। সেই মানুষটা এটা খুব ভালো করে জানে যে সে তোমাকে ব্লক করে দিলে তুমি তার জন্য অনেক দুঃখ পাবে, তার জন্য অনেক কষ্ট পাবে, তুমি তার জন্য অনেক তড় পাবে। হয়তো কখনো ডিরেক্ট বা ইনডিরেক্ট তুমি তাকে দুঃখ কষ্ট দিয়েছিলে, আর সে এটা জানে যে সে তোমাকে ব্লক করে দিলে তুমিও দুঃখ পাবে, তুমিও কষ্ট পাবে, যেটার কারণে সেই মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার কারণ, যখন তুমি কারোর কাছে প্রয়োজনের বেশি অ্যাভেলেবেল থাকতে শুরু করবে, যখন তুমি তার প্রতি প্রয়োজনের বেশি এফোর্ট লাগাবে, মানে জোর করে যখন তুমি কারোর জীবনে প্রবেশ করার চেষ্টা করবে, তখন সেই মানুষটা তোমার প্রতি বিরক্ত হয়ে সে তোমাকে ব্লক করে দেবে। হয়তো তুমি তার প্রতি এরকম কিছু এফোর্ট লাগাচ্ছ, তার জন্য তুমি এরকম কিছু কাজ করে যাচ্ছ যাতে সেই মানুষটা তোমাকে আনব্লক করে দেয়, আর যেটার কারণে সেই মানুষটা বিরক্ত হয়ে আরও তোমাকে আনব্লক করছে না। তিন নম্বর কারণ, যে সেই মানুষটা তার অ্যাটিটিউড দেখাতে চায়। সেই মানুষটা এটা দেখাতে চায় যে তার সঙ্গে সম্পর্কে থাকতে হলে তোমাকে তোমার মুখে চাবি মেরে থাকতে হবে, তাকে কোনো কিছু বলা যাবে না, সে যা বলবে তোমাকে সেটাই শুনতে হবে। সেই মানুষটা নিজের ভ্যালু বাড়ানোর জন্য তোমাকে ব্লক করে দিয়েছে। চার নম্বর কারণ, সেই মানুষটা এটা চায় যে তার জন্য তুমি কিছু না কিছু কাজ করো, হয়তো তুমি তার জন্য সেই কাজটা করছো না, যেটার কারণে সেই মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে। আর সেই মানুষটা এটা খুব ভালো করে জানে যে তুমি তার সঙ্গে কথা না বলে থাকতে পারবে না, তুমি তার জন্য সেই কাজটা করে দেবে। হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে এরকমও হয়েছে, যখন সেই মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে, আবার যখন তুমি তার জন্য সেই কাজটা করেছো, তখন সেই মানুষটা তোমাকে আবার আনব্লকও করেছে। তো এটার কারণেও সেই মানুষটা তোমাকে ব্লক করতে পারে। পাঁচ নাম্বার কারণ, সেই মানুষটা তোমার উপরে প্রেশার ক্রিয়েট করতে চায়, তোমার সাথে ব্রেকআপ করে নিতে চায়, তোমার সাথে সম্পর্কে থাকতে চায় না, বা অন্য কোনো কারণ হতে পারে। তো যাই হোক না কেন, এখন কথা হচ্ছে কিভাবে তুমি নিজেকে আনব্লক করবে। তো প্রথমে তোমাকে পেশেন্স রাখতে হবে, কারণ তোমার মধ্যে যদি পেশেন্স না থাকে তাহলে কখনো তুমি আনব্লক হতে পারবে না। সেই মানুষটা যেটা ধারণা যে তুমি বারবার তার কাছে ছুটে যাবে, সে তোমাকে ব্লক করে দিলে তুমি তার জন্য অনেক দুঃখ পাবে, তার জন্য অনেক কষ্ট পাবে। তো প্রথমে পেশেন্স রাখো। যেরকম ধরে নাও কোনো একটা মানুষকে তুমি একটা চড় মারলে, তুমি তাকে চড় মারার পরেও সেই মানুষটা হাসছে, তার কোনো কিছুই হচ্ছে না। তো যখনই সেই মানুষটা হাসবে, এটা দেখে তোমার অবস্থা কি হবে? তুমি সেই মানুষটার উপরে আরও বেশি রেগে যাবে, তুমি তাকে আরও বেশি মারার চেষ্টা করবে। তুমি এটা মনে করবে আরে একে আমি চড় মারলাম তারপরেও ওই হাসছে আর কোনো কিছু হচ্ছে না, এরকম ভাবনার কারণে তুমি আরও বেশি তাকে মারতে চাইবে। সেরকমই সেই মানুষটা যেটা ভেবে রেখেছে যে সে তোমাকে ব্লক করে দিলে তুমি তার জন্য দুঃখ পাবে, তার জন্য কষ্ট পাবে, তুমি তার জন্য ছটফট করবে। কিন্তু যখন তুমি তার জন্য দুঃখ কষ্ট পাবে না, যখন তুমি তার জন্য ছটফট করবে না, তখন সেই মানুষটার অনেক বেশি প্রবলেম হবে। সেই মানুষটা তখন ভাবনার মধ্যে পড়ে যাবে। হয়তো তার কোনো বন্ধুবান্ধব তাকে এটা বলেই দেবে, বা তার বন্ধু বান্ধবের সঙ্গে যখন তোমার দেখা হবে, তখন তুমি তাদের কাছে এটা বলেও দিতে পারো যে ও আমাকে ব্লক করে দিয়েছে, ওর জন্য তো আমি আমার জীবনই নষ্ট করে দিতে পারি না, আমারও লাইফ রয়েছে, আমার লাইফেও আমাকে কিছু না কিছু করতে হবে, আমার লাইফেও আমাকে এগিয়ে যেতে হবে। এরকম কথা যখন তার বন্ধু বান্ধব বান্ধবীর সামনে তুমি বলে দেবে, তো কখনো না কখনো তার বান্ধবী, তার বন্ধু হোক, যাই হোক না কেন, সে তাকে গিয়ে এটা বলবেই যে সে তোমাকে ব্লক করে দেওয়ায় তোমার কোনো কিছু হচ্ছে না, তুমি তোমার লাইফে খুব ভালোভাবে আছো, খুব ভালোভাবে দিন কাটাচ্ছ। তখন সেই মানুষটা ডেফিনেটলি জেলাস ফিল করবে, আর সে সামনে থেকে তোমাকে আনব্লক করবে, তোমার সাথে কথা বলতে আসবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যদি তুমি তার জন্য এরকম কিছু কাজ করে যাচ্ছ, সে তোমাকে যাতে আনব্লক করে দেয়, এটা মনে করে যদি তুমি তার প্রতি অনেক এফোর্ট লাগাচ্ছ, তুমি এটা মনে মনে ভাবছো যে আমি ওকে কল করব না, ওকে মেসেজ করব না, কিন্তু তারপরেও তুমি থাকতে পারছো না, তারপরেও তোমার বন্ধু বান্ধবের নাম্বার দিয়ে বা অন্য কারোর নাম্বার দিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছো, তাকে কল করে দিচ্ছ,
ফেক আইডি বানিয়ে তাকে নোটিশ করছো, তাকে ফলো করছো, তাকে বারবার মেসেজ করছো, সে কি করছে এটা জানার চেষ্টা করছো। তো এইগুলো জিনিস তোমাকে পুরোপুরিভাবে বন্ধ করে দিতে হবে। কারণ সেই মানুষটা এটা জানে যে তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, তুমি তার জন্য দুঃখ কষ্ট পাচ্ছ, এটা তোমার বন্ধু বান্ধবকে বলবে, এটা তুমি সবাইকে দেখাবে যে সে তোমাকে ব্লক করে দেওয়ায় তোমার অনেক দুঃখ হচ্ছে, তোমার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু যখন তুমি তার জন্য এইগুলো কাজও করবে না, তখন ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে আনব্লক করতে বাধ্য হবে। 3 নম্বর পয়েন্ট, নিজের মনের মধ্যে এরকম ভয় রাখা যাবে না যে ও আমাকে ব্লক করে দিয়েছে মানে ও আর আমার সঙ্গে কখনো কথা বলবে না, ও আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দেবে, আজ থেকে কখনো ও আমার সঙ্গে আর যোগাযোগ করবে না, আজ থেকেই আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, ও কখনো আর আমার সঙ্গে কথা বলবে না। কারণ যখনই কেউ কাউকে ব্লক করে দেয়, তখনই তাদের মাইন্ডের সাথে সাথে এরকমই চিন্তা ভাবনা চলে আসে। এরকম ভয়ের কারণে তুমি বারবার তার কাছে রিকোয়েস্ট করবে, তার কাছে চোখের জল ফেলবে যে আমাকে আনব্লক করে দাও, দেখো আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না, যা হবার হয়েছে বাদ দিয়ে দাও, সম্পর্ক আবার আগের মতো ঠিক করে নাও। তো যখনই তুমি এরকম ধরনের কথাবার্তা সেই মানুষটার কাছে বলবে, তো সেই মানুষটার ইগো অটোমেটিকই বাড়বে, সেই মানুষটা কখনো সম্পর্কও ঠিক করতে চাইবে না, তোমাকে আনব্লকও করবে না, সেই মানুষটা শুধুমাত্র তোমাকে দুঃখ কষ্টই দিয়ে যাবে। এখানে তুমি তাকে একটা মেসেজ সেন্ড করতে পারো, যার হোক নাম্বার থেকে হোক বা তোমার কোনো নাম্বার থেকে তাকে একটা মেসেজ তুমি সেন্ড করতে পারো যে দেখো তুমি আমাকে ব্লক করে দিয়েছো, ঠিক আছে, তুমি যদি আমার সাথে কথা না বলে ভালো থাকতে পারো তো তুমি ভালো থাকো, আমি আর তোমাকে কল করব না, আমি আর তোমাকে মেসেজ করব না, আমি আর তোমাকে বিরক্ত করব না, আমিও তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছি, আর তুমি কখনো আমাকে আনব্লক করো না, আমাকে ব্লক করে রেখেছো, আমাকে ব্লক করে রেখে দাও। এরকম একটা মেসেজ তুমি তাকে সেন্ড করতে পারো। কারণ সাইকোলজি হিসেবে মানুষ সেই কাজটাই করে যেই কাজটা করতে তাকে নিষেধ করা হয়। যখনই তুমি তাকে আনব্লক করতে নিষেধ করে দেবে, তখন সেই মানুষটা তোমাকে নিয়ে ডেফিনেটলি চিন্তা ভাবনা করবে, তখন তার মাইন্ড এটাই চাইবে যে সে তোমাকে আনব্লক করে দেবে, সে তোমার সাথে আবার কথা বলতে আসবে। কিন্তু যত বেশি তুমি তাকে আনব্লক করার কথা বলবে, তখন সেই মানুষটা কখনো তোমাকে আনব্লক করতে চাইবে না। সেই মানুষটা তখন এটা বুঝে নেবে যে সে ব্লক করে দেওয়ায় তার জন্য তোমার অনেক দুঃখ হচ্ছে, তার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু যখন তুমি তাকে এটা বলে দেবে যে তুমি আর কখনো আমাকে আনব্লক করো না, তখন ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে আনব্লক করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।